খবরদার নিজের জন্য বদদোয়া করো না। আরে কি ঝামেলা, বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। আবার কখনো বলবেন এইসব টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, মামলা মোকদ্দমা, এইসব পয়সা না থাকাই ভালো, এ কথা বলতে হবে না। পয়সা নেই, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। দিন মজুর, আপনি যা উপার্জন করেন তা দিয়ে চাউল কিনে ভাত খান। আপনার একটা গ্রামের লোক খুব বিপদে পড়েছে, তার একটা টাকা নয়, ছেলেটার হাত ভেঙে গেছে, মেডিকেলে নিয়ে যেতে হবে, আপনি তো 10 টাকা দিতে পারবেন না। যে ব্যবসা করে সে দিতে পারবে। যার জন্য আল্লাহ রাসূল বলেছেন জমি চাষ করে খাওয়া ভালো নয়, তবে যায় অত অন্তঃশক্ত হয়। তোমরা ব্যবসা করো, ব্যবসা যে করবে সে নবী শহীদ সিদ্দিকের সাথে থাকবে বিচারের মাঠে, সত্যবাদী ব্যবসায়ী। আবার বলছেন শুধু আর তেজারাত মাল কিজবাল আলাপ, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে হয়ে থাকে, শুভহু বিসাদাকা, দান দিয়ে সেটা পরিশোধ করে দাও। আর কখনো আপনি মানুষকে উঠানো আর নামানোর জন্য টাকা উপার্জন করবেন না। সবসময় আমার মনে থাকবে আমি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পাবো আশা করি না, জান্নাত কিনবো আশা করি। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো এ কথা বলি না, আমি জান্নাত কিনে নিয়েছি। কেন? আল্লাহ বলবেন কেন তুমি জান্নাত কিনে নিয়েছো? মানে তুমি বলেছো আমি মোমেন পুরুষ নারীর মাল ও টাকার বিনিময়ে, জান ও টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। আমি জান্নাত কিনে নিয়েছি, আমার জান্নাত পাওয়ার আশঙ্কা আমি করি না। জান্নাত আমি কিনে নিয়েছি, নিজের ব্যাপার। হজ করে এই কথা বলা যাবে না, তাহাজ্জুদ পড়ে এই কথা বলা যাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর পয়সা বেশি উপার্জন না করলে এই কাজ করতে পারবেন না। বলছিলাম কখনো সম্পদের জন্য বদদোয়া করবেন না, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনার শেষের দিকে এসে বলছি যে দুয়া এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে মানুষের ভাগ্য। করোনা দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না। তাই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, আমি মাটি দেব। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমারও ভাগ্যে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি অল্প দিন বাঁচতে এসে করোনার নাম দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকদীরকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীর পরিবর্তন হয় আপনার দোয়া দিয়ে। করোনা আমার হবে না যদি লেখাও থাকে, বেশি কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ এটা কেটে দিবেন। যাক, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্যে আমি লিখে দিয়েছিলাম করোনা, তোমার কান্নাকাটির কারণে ওটা আমি কেটে দিলাম। মাস্ক পরেন, পরা ভালো। ধুলাবালির জন্য, করোনার জন্য মাস্ক পরবেন, তখন শিরক হবে। সারা দুনিয়া পড়ছে যে, হুজুর পড়ছে যে, কাবা ঘরে চলছে যে, সারা পৃথিবীর মানুষ যদি সবাই পড়ে তবু শরীরে টানো। তাকদীর ভিন্ন জিনিস আর মানুষের গতি ভিন্ন জিনিস। অতএব তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, বেঁচে থাকা আপনার সহজ হবে। শেষ পর্যন্ত আমি বললাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি একাই থাকি দুনিয়াতে তবু আমি পায়ের সাথে পা মিলাবো কারোর সাথে দাঁড়ালে, অন্যথায় একাই বাড়িতে থেকে চলে যাব। আমি এইভাবে সলাতে দাঁড়াতে রাজি নই, আমি মাস্ক পরে সলাত আদায় করতে রাজি নই। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় মুখ খুলে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সলাতের সময় ঢাকনার উপরে কাপড় রাখতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হবে। অন্তত মসজিদে রাসূলেরটা করতে হবে। আর শরীয়তের সম্পূর্ণ উল্টা চলে যখন এরকম কোনো সমস্যা আসে, প্রায় হুজুর সেই দিকেই চলবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিশেষ প্রার্থনা, ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে বদদোয়া বাপ মায়ের দোয়া কবুল হবে, তখন আপনার ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আলোচনার শেষে এসে আপনাকে আমি বিষয়গুলি বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানিয়ে আরও বলছি, সেটা হচ্ছে বই পুস্তক একটু দেখতে হবে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বই পুস্তকের সাথে সংকীর্ণতা করিয়েন না। আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। দীর্ঘ 90 সাল থেকে 33 বছর চলছে, জাতির সামনে আছি মুখে কলমে মিডিয়ায়।
দীর্ঘ 33 বছর আমি কোনোদিন আমার স্বার্থ নিয়ে জাতির সামনে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি। দীর্ঘ 33 বছর আমি মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়তে রাজি নই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটুকু জাতিকে বলতে প্রস্তুত। আপনি আমার বক্তব্য নেটে দেখুন, কোনো দিন যদি এরকম একটা বাক্য প্রমাণ হয়ে যায় জাতির সামনে আমি কথা বলবো না, এই কথাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এরকম কোনো চিন্তা ভাবনা 5 মিনিটের জন্য করিনি। জাতিকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি কোনোদিন বিবেচনা করিনি। ভাবি মান সম্মান আল্লাহর হাতে, আল্লাহ ওভাবে রেখেছেন। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কোনোদিন কথা বলতে হবে, এ বিবেচনা আমি করিনি। জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। কলমে মিডিয়াই আমি দিনরাত যা বলছি সেটাই বলছি। আজকে আপনাদের সামনে বিশেষ প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করলাম। আপনি দিনী ভাই হিসেবে, দিনী বোন হিসেবে আপনি এই পূর্ণ আলোচনাকে বারবার সামনে নিয়ে দেখবেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলিম, চলে যেতে হবে, কথাই ঠিক। আমার উপদেশে 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, যার সাথে কোনো আপোষ নেই। মাথা ব্যথা পরে পড়বো এ কথা নয়, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এ কথা নয়, কাল থেকে পড়বো এ কথা নয়। পৃথিবীতে মানুষের কাছে একটি কাজ এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে দ্বিতীয় কাজ এত গুরুত্বপূর্ণ নেই, সেটাই হলো সালাত। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। হালাল রুজি উসমানের মতো উপার্জন করতে শিখবেন। টাকা দিয়ে জান্নাত কিনবে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তৃতীয়, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায়, যে কোনো একবার পড়তেই হবে। নিচে নামতে নামতে অন্তত নিচে গিয়ে রেখেছি সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন আমি কোরআন মাজিদ পড়ি, এটা প্রমাণ করে রাখবেন। 4, দোকানপাটে বসবেন না, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম হলো আড্ডা পিটা। জীবনে কোনো দিন আড্ডা পিটার নামে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছিল, খালি আপনি বলেছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ দিয়ে সেটা পার করেন দেখি, ওটা তো মানুষের বদনাম। এখন তো আর হজ করে হবে না, কান্নাকাটি করে হবে না, ওটা তো হবে না। ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। এখন এটা মাফ হবে কি দিয়ে? আল্লাহর কাছে যদি বলেন তা আল্লাহ বলবেন না আমি তো জালেম নই। আপনি যার বদনাম করেছেন তাকে গিয়ে বলেন, আদরে বলেন ভাই আমাকে মাফ করেন। আমি যদি মাফ করি তাহলে আমি আল্লাহ হব জালেম। আপনি মানুষের সম্মান নষ্ট করলেন আর আমি ক্ষমা করে দেবো মানে? জেনা করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, চুরি করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো, কোটি টাকা সুদ খেয়ে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো। জীবনে নামাজ পড়নে আজকে সালাত শুরু করেছো 80 বছর বয়সে, আমাকে বলো আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দেবো। তুমি বলেছো ওর আসলেই খারাপ ওই লোকটা, এই কথা আমি ক্ষমা করবো না। আমি ক্ষমা করলে আমি হবো জালেম। যার জন্য আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না। দোকানে গেছেন, যা কিনেছেন, যা প্রয়োজন তা কিনে নিয়ে পাল্টা ফিরে আসবেন। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, এটা দেন। হ্যাঁ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এশার সালাতের পরে গল্প করবেন না পড়াশোনা ছাড়া। এশার পূর্বে ঘুমাবেন না। উপদেশগুলি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখে বলছি, কলম বের হওয়ার সাথে দেখবেন বই পুস্তক আছে, সাথে সাথে আল ইতিসাম পত্রিকা আছে। দেশ বিদেশের বড় বড় বিদ্বান মুফতি দিয়ে সেই পত্রিকা বের করা হয়, যার নাম মাসিক আল ইতিসাম পত্রিকা। লক্ষ লক্ষ টাকা খরচের জায়গা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ,
এটা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% প্রায় 3 বিঘা জমির উপরে 3000 মুসল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ শেষের দিকে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে 33 শতকের বিঘায় 200 শতক, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বাইতুল হাম জামে মসজিদ নামে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠানগুলি চলমান। এসব প্রতিষ্ঠানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এসব প্রতিষ্ঠানে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে আমি জানি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। মর্মে আপনার কাছে যেটা আকুল আবেদন রেখেছি সেটা হলো, আজকে বিশেষ প্রার্থনার আলোচনা চলছিল। আজ থেকে আপনি নিজের জন্য দোয়া করবেন, তখন আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এইটুকু আমার দাবি, অন্য কিছু দাবি নেই। কিভাবে হবে সেটা আপনাকে ভাবতে হবে না। কিশোরগঞ্জ জেলা না ভাবলেও চলবে, তবে আমি চাই না যে না ভাবুক, আমি চাই যে ভাবুক। আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া আপনার 10 টাকা থাকলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মর্মে আপনাকে আমি অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। খুতবার শেষে এসে বলছি, আল্লাহ এতটা অঞ্চলে যেসব দিনী ভাই বোন, এই মসজিদ সংক্রান্ত যারা দিনী ভাই বোন চলে গেছেন কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।